তো বন্ধুরা তোমরা তো জানোই যে এবারে ডব্লিউবিপির জন্য একটাই এক্সাম 85 নাম্বারে, যার মধ্যে জিকে ম্যাথ আর জিআই থেকে থাকছে 75 নাম্বার। এবার আমাদের লক্ষ্য এই 75-এর মধ্যে 65+ নাম্বার আমাদেরকে তুলতেই হবে। তার জন্য আমাদের যেটা পড়তে হবে পড়বো, যা করতে হবে আমরা তাই করব। শুধু তুমি আমার সঙ্গে থাকো। তা প্রতিদিনকের মতো আজকেও আমরা এই ভিডিওতে 15টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করে নেব। কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য বলবো একটু মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। 2023 সালের ডিসেম্বরে কে ছত্তিশগড় বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন? তাহলে ছত্তিশগড় বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন কে? রমন সিং। কে আছে? রমন সিং। এই যে এবার ছত্তিশগড়ের গভর্নরের কথা যদি দেখো, আমরা ছত্তিশগড়ের সম্পর্কে জানবো যে ছত্তিশগড়ের বর্তমান গভর্নর কে আছেন। ছত্তিশগড়ের বর্তমান গভর্নর বা রাজ্যপাল আছেন বিশ্বভূষণ হরিচন্দন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। মাথায় রাখবে কিন্তু এই পয়েন্ট দুটো, ঠিক আছে। চলে আসি পরের প্রশ্নে। বলছে নীতি আয়োগের কৃষি বিপণন এবং কৃষক বান্ধব সংস্কার সূচকে কোন ভারতীয় রাজ্য শীর্ষস্থান অর্জন করেছে? বলো সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে যে নীতি আয়োগের কৃষি বিপণন এবং কৃষক বান্ধব সংস্কার সূচকে ভারতের শীর্ষস্থান অর্জন করেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য। কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের গভর্নরের কথায় আসি। অন্ধ্রপ্রদেশের বর্তমান গভর্নর এস আব্দুল নাজির, আর অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন জগনমোহন রেড্ডি। এগুলো কিন্তু মাথায় রাখবে। চলে আসি পরের প্রশ্নে। বলছে কোন রাজ্য ভারতের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে আবির্ভূত হয়েছে? এখানে বলেছে ভারতের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে আবির্ভূত হয়েছে কোন রাজ্য? উত্তরপ্রদেশ সঠিক উত্তর। যে ভারতের উত্তরপ্রদেশ দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে আবির্ভূত হয়েছে। আচ্ছা, উত্তরপ্রদেশের গভর্নরকে মাথায় রাখবে। উত্তরপ্রদেশের গভর্নর হচ্ছে আনন্দীবেন প্যাটেল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর চলে আসি এবার দেখো, যদি বলে যে ভারতের বৃহত্তম অর্থনীতি হিসাবে আবির্ভূত হওয়া রাজ্য কোনটি? 1 নম্বরে আর কি বৃহত্তমর কথা বললে সেক্ষেত্রে হবে মহারাষ্ট্র, কিন্তু 1 নম্বরে রয়েছে। আর মহারাষ্ট্রের বর্তমান গভর্নর হচ্ছে রমেশ বৈশ, মুখ্যমন্ত্রী হচ্ছে একনাথ শিন্দে। আর 3 নম্বরে দ্বিতীয় স্থানে তো আমরা দেখলাম উত্তরপ্রদেশ, তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, যার গভর্নর হচ্ছে তামিলনাড়ু রাজ্যের গভর্নর হচ্ছে আর.এন. রবি, মুখ্যমন্ত্রী হচ্ছেন এম.কে. স্ট্যালিন। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। চলে আসি পরের প্রশ্নে। বলছে কোন প্রতিবেদনে ভারতে বাল্য বিবাহের স্থবিরতা তুলে ধরা হয়েছে? বলো কোন প্রতিবেদনে ভারতের বাল্য বিবাহের স্থবিরতা তুলে ধরা হয়েছে? সঠিক উত্তর মাথায় রাখবে ল্যান্সেট গ্লোবাল হেলথ জার্নালের মাধ্যমে। কি বললাম? ল্যান্সেট গ্লোবাল হেলথ জার্নাল এই প্রতিবেদনের মাধ্যমে ভারতে বাল্য বিবাহের স্থবিরতাটা তুলে ধরা হয়েছে। পরে প্রশ্ন বলছে যে এলআইসি কোন সংস্থাকে তার মানব সম্পদ ব্যবস্থাপনা সিস্টেম পোর্টাল অর্পণ করেছে? তাহলে এলআইসি কোন সংস্থাকে? কেলটন সংস্থাকে। মাথায় রাখবে সঠিক উত্তর কেলটন। যে এলআইসি কেলটন সংস্থাকে তার মানব সম্পদ ব্যবস্থাপনা সিস্টেম পোর্টাল অর্পণ করেছে। আচ্ছা, এলআইসির ফুল ফর্ম কি? মনে রাখবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। কি বললাম? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসির ফুল ফর্ম। আচ্ছা, এলআইসির বর্তমান চেয়ারম্যান কে আছেন? মনে রাখবে এলআইসির বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মহান্তি। ঠিক আছে, সিদ্ধার্থ মহান্তি হচ্ছেন এলআইসির বর্তমান চেয়ারম্যান। তার সাথে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে দিয়েছি যে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন কে? রামাস্বামী এন। কি বললাম? জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন রামাস্বামী এন। এটাও কিন্তু মাথায় রাখবে। চলে আসি পরের প্রশ্ন। বলছে কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ললিত শাহ? কি বলছে? কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ললিত শাহ সৌর বিদ্যুৎ সরবরাহের জন্য ফল্ট টলারেন্ট ইনভার্টার তৈরি করেছে? তাই যে ফল্ট টলারেন্ট ইনভার্টার তৈরি করেছে তোমার এই যে এনআইটি রায়পুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ললিত শাহ। ঠিক আছে, সঠিক উত্তর অপশান 2। দেখো পরের প্রশ্ন বলছে যে কোন সংস্থা নিপা ভাইরাসের প্রথম মানুষে ভ্যাকসিন ট্রায়ালের নেতৃত্ব দিচ্ছে? তাহলে কোন সংস্থার কথা এখানে বলা হচ্ছে? মনে রাখবে এখানে সঠিক উত্তর যে অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ। এই সংস্থাটা অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ, এই সংস্থা নিপা ভাইরাসের জন্য
প্রথম মানুষে ভ্যাকসিন ট্রায়ালের নেতৃত্ব দিচ্ছে? অপশান 4 আমাদের এখানে সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে পোন অফ মাই ফাদার এ ডটার রিমেম্বার্স বইটির লেখককে? তাহলে যে পোন অফ মাই ফাদার এ ডটার রিমেম্বার্স বইটির লেখক হলেন শর্মিষ্ঠা মুখার্জি বা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে সম্প্রতি ডাকার র্যালিতে প্রথম ভারতীয় হিসাবে জয়ী হওয়া ঐতিহাসিক কৃতিত্ব কে অর্জন করেছে? সঠিক উত্তর হারিত নুহ। কি বললাম? হারিত নুহ ডাকার র্যালিতে প্রথম ভারতীয় হিসাবে জয়ী হওয়া ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছে। অপশান 3 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছি দেখো, যে কোন রিজার্ভটিকে ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক হিসাবে মনোনীত করা হয়েছে? বলো, কোন রিজার্ভটিকে ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক হিসাবে মনোনীত করা হয়েছে? সেটা হচ্ছে পেঞ্চ টাইগার রিজার্ভ। কি বললাম? পেঞ্চ টাইগার রিজার্ভটিকে ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক হিসাবে মনোনীত করা হয়েছে। এখানে একটু তথ্য তুমি দেখে নাও, মাথায় রাখবে যে পেঞ্চ টাইগার রিজার্ভ বা পেঞ্চ জাতীয় উদ্যান হলো ভারতের অন্যতম প্রধান বাঘ সংরক্ষণাগার। কি বললাম? বাঘ সংরক্ষণাগার। এটা হচ্ছে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র দুইটি রাজ্য জুড়ে অবস্থিত। ঠিক আছে, দুই রাজ্যের মধ্যেই আর কি পড়ছে। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে 2024 সালের জানুয়ারিতে মালয়েশিয়ার 17তম রাজা হিসেবে কাকে প্রতিষ্ঠা করা হয়েছিল? তাহলে মালয়েশিয়ার 17তম রাজা 2024-এ কে হয়েছেন? তিনি হলেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার। ঠিক আছে, সুলতান ইব্রাহিম ইস্কান্দার তিনি হলেন মালয়েশিয়ার বর্তমানে রাজা আর কি, 17তম। ঠিক আছে, এই দেখো। আচ্ছা, এখানে তুমি একটা জিনিস দেখো, মালয়েশিয়ার রাজধানীটা কিন্তু পরীক্ষা আসে, যে মালয়েশিয়া, এই যে অরেঞ্জ কালারের দুটো পার্ট, এই দুটোই কিন্তু মালয়েশিয়া দেশ। মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর, এটাও মাথায় রাখবে। কেমন? পরে প্রশ্ন বলছে চেন্নাইতে দেখো, চেন্নাইতে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023-এ পদকের তালিকায় কোন রাজ্য শীর্ষস্থান অর্জন করেছে? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে যে এখানে সঠিক উত্তর মহারাষ্ট্র। কেমন? মহারাষ্ট্র এখানে সঠিক উত্তর, যে চেন্নাইতে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023-এর পদকের তালিকায় মহারাষ্ট্র তোমার হচ্ছে শীর্ষস্থান অর্জন করেছে। এবার দেখো, এই যে খেলো ইন্ডিয়া ইউথ গেম, কি বললাম? দেখো বস, হ্যাঁ, খেলো ইন্ডিয়া ইউথ গেম এটা হচ্ছে 2018 সালে শুরু হয়। কোথায়? নিউ দিল্লিতে। এটা প্রথম হয়েছিল নিউ দিল্লিতে 2018 সালে এই খেলো ইন্ডিয়া যুব গেমস বা ইউথ গেমস এটা অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, প্রথম সংস্করণটা। এর সাথে তুমি এইগুলো কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় আসে। হ্যাঁ, যে দ্বিতীয়তম সংস্করণ যেটা হয়েছিল মহারাষ্ট্রের পুনেতে, তৃতীয়তম সংস্করণ আসামের গুয়াহাটি, চতুর্থতম সংস্করণ হরিয়ানার পঞ্চকুলাতে, পঞ্চমতম সংস্করণ যেটা মধ্যপ্রদেশের ভোপালে হয়, আর এবছরে তোমার 23-24-এ যেটা ষষ্ঠতম সংস্করণ তামিলনাড়ু চেন্নাইতে হয়েছে আর কি। ঠিক আছে, এখানে দেখো চেন্নাইয়ের কথাই বলছে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে যে খেলো ইন্ডিয়া যুব গেমস 2023-এ কোন সাঁতারু 5টি পদক জিতেছে? বলো, খেলো ইন্ডিয়া যুব গেমস 2023-এ মনে রাখবে যে তেলেঙ্গানা থেকে বৃত্তি আগরওয়াল। কি বললাম? তেলেঙ্গানা থেকে বৃত্তি আগরওয়াল যিনি 5টি পদক জিতেছেন। তিনি একজন সাঁতারু, কিন্তু এই যে বৃত্তি আগরওয়াল একজন সাঁতারু, এটাও কিন্তু মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ। বলছে দেখো, কোন রাজ্য সরকার সম্প্রতি সড়ক দুর্ঘটনা কমানোর জন্য সড়ক নিরাপত্তা বাহিনী বা এসএসএফ প্রতিষ্ঠা করেছে? তাহলে এসএসএফ প্রতিষ্ঠা করেছে পাঞ্জাব। কি বললাম? পাঞ্জাব এসএসএফ প্রতিষ্ঠা করেছে। আচ্ছা, পাঞ্জাবের বর্তমান গভর্নরকে বলো। পাঞ্জাবের গভর্নর হচ্ছে বনবারিলাল পুরোহিত, আর মুখ্যমন্ত্রীর কথা বললে ভগবন্ত মান। ঠিক আছে, মাথায় রাখবে কিন্তু। দেখো, আজকের শেষ প্রশ্নটা বলছে ইন্ডিয়ান কোস্ট গার্ড দেখো, ইন্ডিয়ান কোস্ট গার্ড 1 ফেব্রুয়ারি 2024-এ তার কততম রাইজিং ডে উদযাপন করলো? তাহলে এখানে সঠিক উত্তর মাথায় রাখবে যে ইন্ডিয়ান কোস্ট গার্ড 1 ফেব্রুয়ারি 2024-এ তাদের 48তম রাইজিং ডে উদযাপন করলো। আচ্ছা, এই যে তোমার হচ্ছে ইন্ডিয়ান আইসিজি বা ইন্ডিয়ান কোস্ট গার্ড বা আমরা ভারতীয় উপকূল রক্ষী বলি, এটা কবে প্রতিষ্ঠিত হয়? 1977 সালে 1 ফেব্রুয়ারি এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এটা মাথায় রাখবে। আর যদি বলে যে কোস্ট গার্ডের জনক হলেন আলেকজান্ডার হ্যামিল্টন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বলে আমি তুলে দিয়েছি। কোস্ট গার্ডের জনক আলেকজান্ডার হ্যামিল্টন। ঠিক আছে, এবার দেখো চট করে আমরা একটু প্রথম থেকে রিভিশন করে নেবো বস, তাই না? তাহলে আমরা প্রথমেই দেখছি যে ছত্তিশগড় বিধানসভার স্পিকারকে রমন সিং।
এইগুলো কিন্তু পড়ে নেবে, যে গভর্নর, মুখ্যমন্ত্রী, এগুলো কিন্তু আমি বলছি না, পিডিএফ আমি দিয়েই দিচ্ছি। আমাদের ডব্লিউবিপি এবং কেপি 98 বলে দেখো টেলিগ্রামে চ্যানেল করেছি, সেখানে জয়েন্ট হয়ে যাও, তাহলে পরে সেখান থেকে তুমি সমস্ত জিকে, ম্যাথ, জিআই সব পিডিএফ তুমি ওখানেই পাবে। আচ্ছা দেখো, এখান থেকে এই কোশ্চেনটা রিভিশন করে নাও যে নীতি আয়োগের কৃষি বিপণন এবং কৃষক বান্ধব সংস্কার সূচকে শীর্ষস্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। তারপরে আমরা দেখলাম যে ভারতের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে আবির্ভূত হয়েছে কোন রাজ্য, দ্বিতীয় কথা বলেছে উত্তরপ্রদেশ, 1 নম্বর বলে মহারাষ্ট্র, তৃতীয় স্থানের অধিকারীর কথা বললে তামিলনাড়ু হয়ে যেত। বলছে কোন প্রতিবেদনে ভারতের বাল্যবিবাহের স্থবিরতা তুলে ধরা হয়েছে, এই যে ল্যান্ডসেট গ্লোবাল হেলথ জার্নালের মাধ্যমে। এলআইসি কোন সংস্থাকে তার মানব সম্পদ ব্যবস্থাপনা সিস্টেমের পোর্টাল অর্পণ করেছে, এলআইসির কথা আসলেই তুমি অপশান দেখেই বলবে কেলটন সঠিক উত্তর। এলআইসির চেয়ারম্যান সিদ্ধার্থ মোহান্তি, ঠিক আছে। বলছে কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, দেখলাম যে এনআইটি রায়পুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ললিত সাহু, যিনি এই ফল্ট টলারেন্স ইনভার্টার তৈরি করেছেন। দেখো তারপরে কোন সংস্থা নিপা ভাইরাসের জন্য প্রথম মানুষে ভ্যাকসিন ট্রায়াল নেতৃত্ব দিচ্ছে, অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ, তাই না। তারপরে আমরা দেখলাম যে প্রণব মাই ফাদার বইটি কার লেখা, শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বা মুখার্জি। তারপর আমরা দেখলাম ডাকার রেলতে প্রথম ভারতীয় হিসেবে জয়ী হওয়া ব্যক্তি হারিন নুহ, ঠিক আছে, হারিথ নুহ আর কি, ঠিক আছে, দেখে নিও। তারপর বলছে কোন রিজার্ভটি ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক হিসাবে মনোনীত করা হয়েছে, পেঞ্চ টাইগার রিজার্ভ, যেটা মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের দুটো রাজ্য মিলিয়ে অন্তর্গত আর কি। তারপরে দেখলাম 2024-এ মালয়েশিয়ার বর্তমানে আর কি রাজা কে আছেন, এই যে ইব্রাহিম ইস্কান্দার, এটুকু দিয়ে মাথায় রাখবে, সুলতান ইব্রাহিম ইস্কান্দার। তারপরে আমরা দেখলাম যে চেন্নাইতে খেলো ইন্ডিয়া ইউথ গেম 2023-এ পদকের তালিকায় শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। তারপরে দেখলাম যে খেলো ইন্ডিয়া যুব গেমস 2023-এ কোন 5টি পদক জিতেছে, তেলেঙ্গানা থেকে বৃত্তি আগরওয়াল। কোন রাজ্য সরকার এসএসএফ প্রতিষ্ঠা করেছে, এসএসএফ পাঞ্জাব, এসএসএফ কে প্রতিষ্ঠা করেছে, পাঞ্জাব। আর আইসিজি বলে তো ইন্ডিয়ান কোস্ট গার্ড বা ভারতীয় উপকূল রক্ষী, যেটা এবছর পালিত হয়েছে 48তম রাইজিং ডে পালিত হয়েছে, আর এটা 1977-এ প্রতিষ্ঠিত হয়। চলো তাহলে আমরা রিভিশনও করে নিলাম। যদি এইভাবে ক্লাসগুলো তোমাদের, এইরকম ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবে, হ্যাঁ, আমাদের সঙ্গে কিন্তু জুড়ে থাকবে। তাহলে কী বলতো বাস, তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে আমারও মোটিভেশনটা পাই আর কি, জোরদার, যে তোমাদের মাঝে ভিডিও কন্টিনিউ করার জন্য। ঠিক আছে, সবাই কিন্তু ভালো করে প্রিপারেশন নিও। জয় হিন্দ।